Welcome to my channel, My Mile Story. তো বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে এই ভিডিওটা বানানোর মুখ্য উদ্দেশ্য হচ্ছে আজকে যে গাড়িটা বুক করেছিলাম তা আজকে শোরুম আমাদের ডেলিভারি করছে। তো সেটা উদ্দেশ্যে আজকে রওনা দিয়েছি আমাদের শোরুমের দিকে। তো শোরুমটির লোকেশন হচ্ছে ধুলাগড় আর আলমপুরের মাঝামাঝি একটা স্থানে। আমরা চলে এসেছি ধুলাগড় বাজার। এই ধুলাগড় বাজার আমরা বাম্পার ক্রস করছি। তো এখান থেকে মোটামুটি আমাদের শোরুমে পৌঁছাতে লেগে যাবে 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন আমি কী গাড়ি নিয়েছি, আপনাদেরকে দেখাবো। তার জন্যে ওয়েট করতে হবে। এর আগে যে রয়্যাল এনফিল্ডের গাড়িটা আমি চাপতাম সেটা প্রায় 2 বছর আগেই বিক্রি করে দিয়েছি। ওটা ছিল আমার থান্ডারবার্ড 350X। তা ওটা বেশ কিছু সমস্যার কারণে আমি ওটা বেচে দিই 2 বছর আগে। তা মিডিলে যে ট্যুরগুলো করছিলাম ওটা আমার শালাবাবুর একটা ক্লাসিক আছে, তা যথেষ্ট ভালো গাড়ি, ওটা নিয়েও ট্যুর করেছি। সমস্যা একটাই, গাড়িটা নিয়ে ট্যুর করলে একটু ব্যাক পেন আসে, সে কারণে আমি ক্লাসিকটা নেবার মাথা দিইনি। আমি ক্লাসিকটার বদলে অন্য গাড়ি বুক করি। আমরা ধুলাগড় শিবতলা ক্রস করলাম। সাইন বিরিয়ানি, বিখ্যাত বিরিয়ানির দোকান। বাঁদিকে আর একটা বিরিয়ানির দোকান ছিল, এটা এখনও পপুলারিটি পায়নি। ডান দিকে পিএনবি ব্যাংক। তারপরে বাঁশতলা এসে গেলাম। বাঁশতলা আমরা নেতাজি ক্লাবের মাঠ ক্রস করছি। এখানে আজকে খেলা চলছে। আমরা মাঠ ক্রস করে চলে এলাম পুরনো চৌরাস্তা ক্রসিং। এখান থেকে আর বেশি টাইম লাগবে না আমাদের পৌঁছাতে, খুব বেশি হলে 5 থেকে 6 মিনিট লাগবে। পুরনো চৌরাস্তা চলে এলাম। যে কথা বলছিলাম যে আমি প্রায় 3 মাস 10 দিন ওয়েট করার পরে আজকে গাড়িটা ডেলিভারি পাবো, খুব খুশি তার জন্য। আমি গত 3 মাস 10 দিনের মধ্যে অনেক জায়গায় ঘুরেছি, পুরনো নতুন অনেক শোরুমে গেছি, কিন্তু সত্যি কথা বলতে আমার গাড়ি পছন্দ হয়নি। আর যেখানে পছন্দ হয়েছে সেখানে গাড়ি আমাকে ডেলিভারি দিতে চায়নি, কারণ অন্য কারো বুক ছিল। এবং একটা গাড়ি পেয়েও গিয়েছিলাম, ওটা ছিল মেরিন ব্লু মেটিওর। আমার খুব পছন্দ ছিল গাড়িটা, কিন্তু সেলসম্যান আমাকে দিতে যাওয়ার সময় সিনিয়র থেকে একটা ফোন আসে যে গাড়িটা ওনাকে দেওয়া যাবে না। তা অন্য কারো বুক ছিল, হয়তো সেটা পারমিট করেনি, তো সেলসম্যান আমাকে দিতে চায়নি। কিন্তু আমি অনেক দূরে গিয়েও ফিরে এসেছি, তা খুব খারাপ লেগেছে। আমার একদম পছন্দ হয়নি এই বিষয়টা যে আমাকে ডেকেও গাড়িটা দিল না। আমরা ধুলাগড় চৌরাস্তা ক্রস করে চলে এসেছি, আর বেশি বাকি নেই, খুব বেশি হলে 2-3 মিনিট লাগবে। তা একটা চাপা উত্তেজনা কাজ করছে যে গাড়িটা কেমন হবে, ডেলিভারি পাওয়ার সময় আর কি ঝামেলার মধ্যে পড়তে হবে, নানান রকম বিষয় মনের মধ্যে আসছে। তো পিছনে সাহস দেওয়ার জন্য আমাদের মানিকবাবু আছে, টেনশন নেই, আজকে গাড়ি নিয়েই যাব। এদিকে আরেকজন আমাদের সঙ্গে জয়েন হওয়ার কথা ছিল, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। সেটা হচ্ছে আমার শালা, আমার সেজ শালা সালাম মল্লিক। সে আগেই বলেছিল যখন গাড়ি ডেলিভারি দেবে, ভাই তুমি আমাকে অবশ্যই নিয়ে যাবে। তো ওকে ফোন করে দিয়েছি, হয়তো অর্ধেক রাস্তায় চলেও এসেছে। ওর বাড়ি চুনির মাঠ, মল্লিকপাড়া। আমার খুব প্রিয় ভ্রমণের সাথী বলতে পারেন। আমি যেখানেই যাই ও চেষ্টা করে আমাকে সাথ দেওয়ার। এখন আমরা ক্রস করছি এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল।
বন্ধুরা কি বলবো, রাস্তা খুবই খারাপ। এটা দেখলে মনে হয় না যে ন্যাশনাল হাইওয়েতে আমরা যাচ্ছি। ভারতবর্ষ অনেক পিছিয়ে গেছে, অনেক পিছিয়ে গেছে। রাস্তা অতি জঘন্য হয়ে গেছে, গাড়ি চালানোর মতো আর নেই। আমরা নিউ কোলোরা মোড় চলে এলাম। এখান থেকে ফ্লাইওভার নিচে দিয়ে ডান দিকে ক্রস করে সার্ভিস রোড ধরতে হবে। তা সার্ভিস রোড বরাবর 500 মিটার গেলেই মোটামুটি পৌঁছে যাব শোরুম, আর বেশি বাকি নেই। তা রাস্তা অতি খারাপ এদিকটা, আমরা উল্টো দিক দিয়ে যাচ্ছি। এখান থেকে খুব বেশি হলে আর 500 মিটার হবে শোরুম। এই সার্ভিস রোড ধরে যাওয়াটা একটু রিস্ক, কেননা এটা উল্টো দিক থেকে অনেক গাড়ি আসছে আর আমি যাচ্ছি তার উল্টো দিক। একটু অসাবধান হলেই কেল্লা ফতে। আমি যে সময় গাড়িটা পাচ্ছি, দুর্ভাগ্যের বিষয় এ সময় আর ট্যুর করা হয়ে উঠবে না, কারণ সামনে আমাদের রোজা, তারপরে ঈদের পরে একমাত্র ট্যুর করা সম্ভব হবে। ততদিন গাড়িটা বাড়িতে তুলেই রেখে দিতে হবে। আমরা চলে এলাম ধুলাগড় রয়্যাল এনফিল্ড শোরুম। শোরুমটি অ্যাপলন মোটর এলএলপি নামেই পরিচিত। আমরা শোরুমের একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই হলো আমার গাড়ি। বন্ধুরা, গাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এখানে আমি চাবি নিচ্ছি প্রসেনজিৎদার হাত থেকে। আমাদিকে আমার শালাবাবু সালাম মল্লিক, মাঝখানে প্রসেনজিৎদা আর আমি। তো বন্ধুরা, গাড়িটা ডেলিভারি দিয়ে দিয়েছে। গাড়িটা বার করছি আমরা শোরুম থেকে। আমার শালা চালিয়ে বার করছে। শোরুম থেকে বেরিয়ে গেলাম নতুন গাড়ি নিয়ে। আমার পিছনে মালিক ভিডিও করছে। তিনটে বাইক নিয়ে আমরা ঘুরে ঘুরে পথে এগোচ্ছি। সেট করে নিয়ে একটুখানি ব্যাক গ্লাসটাকে একটুখানি ঠিক আছে। বন্ধুরা, নতুন গাড়ি পেলাম মেট্রোর 350 সানডাউনার অরেঞ্জ। সূর্যাস্তের সময় গাড়ি নিয়ে ফিরছি, যার নামই কিনা সূর্যাস্ত। এটা একটা কোইন্সিডেন্ট বলা যায়। চা খাওয়ার পর্ব শেষ। হোটেল হাইওয়েতে এসেছিলাম,
গাড়ি কিনে সোজা এখানে চলে এসেছিলাম, চা খেলাম। সালা বাবু ছিল, আমি ছিলাম, আর মানিক বাবু ছিল। এবারে বাড়ির দিকে রওনা দেবো। বাড়িতে গিয়ে একটা সারপ্রাইজ দেবো সকলকে। ওরা জানেই না যে আমি গাড়ি নিয়ে বাড়ি ফিরছি। বাড়িতে গিয়ে একটা আলাদা এনজয়মেন্ট হবে, সবাই মিলে একটু হই হুল্লা করবে, ছেলে মেয়েরা একটু খুব খুশি হবে, তারা দেখতে চাইবে গাড়িটা। বন্ধুরা, আমি আমার এই ব্লগটিকে এখানে শেষ করছি। ভালো লাগলে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ওকে, টাটা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।